আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ ইন সিরিজে ব্যাক টু ব্যাক দুটি ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ এইচপি দল। গতকালকে নেপাল এ দলকে হারিয়েছিল 9 উইকেটের বড় ব্যবধানে। আজকে তারা হোবার্ট হারিকেন্স একাডেমির দলকে 3 উইকেটে হারিয়ে পরপর দুইটা ম্যাচ নিজেদের নামে করে নিয়েছে। আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল হোবার্ট হারিকেন্স একাডেমি। তারা নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 153 রান জড়ো করে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি দল 19 ওভার 4 বলে 7 উইকেট হারিয়ে 155 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশ এইচপি দলে আজকে ম্যাচে দুইটা পরিবর্তন নিয়ে তারা নেমেছিল। গত ম্যাচে খেলা অলরাউন্ডার রাতুলকে তারা বসিয়ে আজকে অলরাউন্ডার এস এম মেহরাবকে খেলিয়েছিল এবং পাশাপাশি গত ম্যাচে খেলা পেসার রহমতুল্লাহ বর্ষণের পরিবর্তে আজকে খেলিয়েছে তারা বাহাতি পেসার আবু হায়দার রনিকে। এর মধ্যে খুব সম্ভবত রাতুলকে পারফরমেন্সের জন্য নয়, পরপর ম্যাচ হওয়ার কারণে বাকিদের সুযোগ দেওয়ার স্বার্থে হয়তোবা তাকে আজকের ম্যাচে বসানো হয়েছে। তবে এস এম মেহরাব হোসেন সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। ব্যাট হাতে 14 বলে 13 রান করে আউট হয়ে গেছে। বল হাতে 2 ওভার 18 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। আবার বর্ষণের জায়গাতে খেলা আবু হায়দার রনি বল হাতে এক্সপেন্সিভ বোলিং করেছে, 4 ওভারে 35 রান দিয়ে মাত্র 1 উইকেট শিকার করেছে। তবে ব্যাট হাতে 5 বলে 8 রান করে ম্যাচ জিতিয়ে মাঠ থেকে উঠেছে। প্রথমত তারা আগে ব্যাট করতে নেমে অর্থাৎ হোবার্ট হারিকেন্স একাডেমি 20 ওভার 153 রানে 7 উইকেট তাদের চলে যায়। আমাদের বোলারদের মধ্যে তো আবু হায়দার রনি ভালো বল করতে পারেনি, এক্সপেন্সিভ বোলিং করেছে। রিপন মন্ডল 2টা উইকেট পেয়েছে কিন্তু 4 ওভার দিয়েছে 34 রান। তবে সাকলেন আজকে ভালো বোলিং করেছে, 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। গত ম্যাচ উইকেট শূন্য ছিল। স্পিনারদের মধ্যে আমাদের দলের জাদুকরী বোলার এমডি রুবেল গত ম্যাচের নেই আজকেও দুর্দান্ত বোলিং করেছে। 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 1 মেডেনে 3টা উইকেট তুলে নিয়েছে। 2 ম্যাচ মিলে এখন পর্যন্ত 7 উইকেট তাকে পরপর ম্যাচ খেলানো রাকিবুলকে বসিয়ে সেটা কিন্তু সার্থক হয়েছে। এসামের কথা বললাম, 2 ওভারে 18 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। তবে শামী হোসেন পাটোয়ারিকে 2 ওভার বোলিং করানো হয়েছে, 16 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। এখন পরবর্তী ম্যাচে হয়তো এস এম মেহরাব হোসেন নাও থাকতে পারে, তবে সেটা পরের আলোচনা। জবাবে 154 রান টার্গেট ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু আজকে ভালো করতে পারেনি। গত ম্যাচে 52 রান করা জিশান আলম আজকে 9 রান করে আউট হয়ে গেছে। ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে ফ্লপ করেছে হাবিবুর রহমান সোহান। গত ম্যাচে 7 রান করে আউট হয়েছে, আজকের ম্যাচে 4 রান করে আউট হয়ে গেছে। তিনের নাম আরিফুল ইসলাম, যে গত ম্যাচে 34 করেছিল, আজকের ম্যাচে আরিফুল ইসলাম মাত্র 6 রান করে আউট হয়ে গেছে। অর্থাৎ আমাদের টপ অর্ডারের 3 জন মিলে মাত্র করেছে 19 রান। ওই জায়গাতে আজকের ম্যাচে ত্রাতা হয়ে নাম লিখিয়েছে সাব্বির রহমান রুম্মান। তার 45 বলে 59 রানের ইনিংসটা খুবই কার্যকরী ইনিংস ছিল এবং ম্যাচ জয়ের সবচেয়ে বড় ভূমিকা ব্যাটিং অর্ডারে সেটা দেখিয়েছে সাব্বির রহমানই। যদিও সাব্বির রহমান যদি ম্যাচটা শেষ করে উঠতে পারতো তাহলে ভালো লাগতো, হয়তোবা যদি শেষ পর্যন্ত থাকতো সে তাহলে তার ইজিলি 75 থেকে 80 রান তার হয়ে যেত, যেটা তার ফিউচারে জাতীয় দলের বিবেচনা আসার ক্ষেত্রে কাজে দিত এবং স্ট্রাইক রেট ইমপ্রুভ করতে পারতো আর কিছুটা। শামীম পাটোয়ারি কি ব্যাটিং করলো আমি নিজেও বুঝলাম না। 24 বলে 16 রান করেছে একটা টি-20 ম্যাচে, যেখানে কোনোভাবেই ম্যাচ বোলিং পিচ বলে গণ্য হবে না। ইরফান চুক্কর অধীনে মানে সুযোগ কাজে লাগাতে পারেনি, 7 বলে 4 রান করে আউট হয়ে গেছে। তবে দুইজন ভালো ফিনিশিং দিয়েছে। আব্দুল গাফফার সাকলান 13 বলে 19 রান করে অপরাজিত ছিল, আর আবু হায়দার রনি 5 বলে 8 রান করে অপরাজিত ছিল। এখন যদি আসি আমরা পয়েন্ট টেবিল হিসাবে, আমরা 2 ম্যাচে 2টা জিতেছি, 4 পয়েন্ট নিয়েছি। আমরা প্রথম ম্যাচে ভালো নেট রান রেটে ছিলাম। এখন আমাদের পয়েন্ট টেবিল অবস্থান কি? 2 ম্যাচ খেলে 2টা জয়ে 4 পয়েন্ট নেওয়া দলের সংখ্যা হচ্ছে 3টা। তারা হচ্ছে নিউজিল্যান্ড এ দল, বাংলাদেশ এইচপি দল এবং ক্রিকেট ভিক্টোরিয়া দল, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। এর মধ্যে 3টা দলে 4 পয়েন্ট করে হলেও নিউজিল্যান্ড এ দলের নেট রান রেট বাংলাদেশ এইচপি থেকে বেশি হওয়াতে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে 4 পয়েন্ট নিয়ে। তাদের নেট রান রেট হচ্ছে 3.4। আর বাংলাদেশ 2 নম্বরে আছে, কারণ বাংলাদেশের নেট রান রেট হচ্ছে 2.2। আর ক্রিকেট ভিক্টোরিয়া তাদেরও 4 পয়েন্ট, তবে তাদের নেট রান হচ্ছে 0.6, যার কারণে তারা আছে 3 নম্বর পজিশনে। 3টা দল আছে যারা 2 ম্যাচ খেলে একটা করে জয়লাভ করে 2 পয়েন্ট নিয়ে 4, 5, 6 নম্বরে আছে। তারা হচ্ছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, এন্টি স্ট্রাইক, এছাড়া আছে হায়দ্রাবাদ কিংসম্যান এবং এডিলেড স্ট্রাইকার্স একাডেমি। 3টা দল আছে যারা কোনো ম্যাচই জয়লাভ করতে পারেনি, 2টা করে খেলে 2টাই হেরেছে। তারা হচ্ছে হোবার্ট হারিকেন্স একাডেমি, তারা 2টা খেলে 2টা হেরেছে, তারা আছে 7 নম্বরে। 8 নম্বরে আছে এসিটি কমেটস, তারাও 2টা খেলে 2টা হারছে। 9 নম্বরে আছে নেপাল এ দল, তারাও 2টা ম্যাচ খেলে 2টা হেরে পয়েন্ট টেবিলের তলানিতে 9 নম্বরে আছে। আগামীকাল 24 আগস্ট সকাল 11টায় বাংলাদেশ এইচপি দল মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দল ক্রিকেট ভিক্টোরিয়া বা ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে, যারাও 2টা খেলে 2টা জিতে 4 পয়েন্ট তাদের। তবে নেট রান রেট বাংলাদেশ এগিয়ে। যদি বাংলাদেশ ক্রিকেট ভিক্টোরিয়াকে হারাতে পারে বড় ব্যবধানে, সেক্ষেত্রে তাদের নেট রান রেটটা কমবে আর আমাদের নেট রান রেটে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। এখন দেখার বিষয় কালকে বাংলাদেশ এইচপি দল কিরকম পারফরমেন্স করে, বাংলাদেশ এইচপি দলের একাদশটা কিরকম হতে পারে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।